আমাদের তো সাহিত্যিক আছে, আগে তাপস ছিল, সে খুব হম্বি তম্বি করতো, কিন্তু সাহিত্যিকা কারুর ওপর হম্বি তম্বি করে না, ভালোবেসে সবাইকে সঙ্গে নিয়ে চলে। সেই জন্যই ও ব্রাত্যকে নিয়ে আসতে পেরেছে। আজকে এখানে আসতে আমি সকাল 7:30 থেকে ঈদের নামাজে যাচ্ছিলাম, আর লোকের বাড়ি ঈদের খাওয়া খাচ্ছিলাম, কিন্তু আমি দৌড়তে দৌড়তে এসেছি। তার কারণ আমাদের শ্রেষ্ঠ এমএলএ সাহিত্যিকা আমায় ডেকেছে, আর আমাদের শ্রেষ্ঠ মন্ত্রী ব্রাত্যকে ও ধরে এনেছে। তিনি বললেন অশক্ত শরীর, কিন্তু সৌগতদা কখনোই অথর্ব নন, সবসময় চিরতরুণ। তিনি বললেন যে আমার শ্রেষ্ঠ বিধায়ক হচ্ছে সায়ন্তিকা। ঘটনাচক্রে আমিও ওনার বিধায়ক। এখন এই যে 6 মাসের মধ্যে বা 7 মাসের মধ্যে এই যে শ্রেষ্ঠ বিধায়ক হিসেবে সায়ন্তিকাকে সৌগতদা বেছে নিতে পারছেন, এও তার এক চিরতরুণ মনের একটা গভীর এবং অসীম ফলাফল। তো সৌগত দাবি করলেন যে সায়ন্তিকার জন্য আমি এসছি, শি ইজ মোস্ট গ্ল্যামারাস এমএলএ আমাদের অ্যাসেম্বলিতে, কোনো সন্দেহ নেই, এবং উনি একজন অভিনেত্রী, সবাই আপনারা জানেন। কিন্তু সৌগতদা বলার কারণেই আমার এখানে আসা। সঙ্গে আপনি বলতে পারেন দোহারের কাজ, মূল গায়ক সৌগতদা, কিন্তু একাকী গায়কের নহে তো গান, একজন দোহার লাগবে, একজন বাজনদার লাগবে, সেই কাজটি সায়ন্তিকা করেছে। আমি দুজনকেই অনেক ধন্যবাদ। একদিকে সৌগত রায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রেষ্ঠ বিধায়ক বলছেন, জানিয়ে খোঁচা দিতে ছাড়েননি ব্রাত্য বসু। তবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কার পক্ষে, তার জবাব আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। আমাদের শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক সৌগত রায়, উনি আমাদের প্রাণের মানুষ, এবং উনি ভীষণই ভালো। উনি কথা বলেন যখন, তখন সত্যি প্রত্যেকেই যেন স্টুডেন্টের মতো ওনার কথা আমরা সকলে শুনি, এবং উনি ভীষণ আমাকে আশীর্বাদ করেন, হেল্প করেন, সাপোর্ট করেন। আমি কৃতজ্ঞ তার কাছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। সৌগতদার যদি রবিনা ট্যান্ডন ভালো লাগে, সায়ন্তিকা দেবীকে সেরা মনে হয়, এমএলএ মনে হয়, আর সবে 1 বছরের মধ্যে সেরা মনে হচ্ছে। আচ্ছা, আর মদন মিত্রকে যদি ওয়াস্ট মনে হয়, ব্রাত্য বসুকে উনি যদি ব্রাত্যের তালিকায় রাখেন, এটা আমাদের কিছু করার নেই। রবিনা ট্যান্ডনকে অনেক দিন ধরেই সৌগতদা ভালোবাসেন, এবং সৌগতদার এই ধরনের আছে আর কি স্বভাব গুণ, এসব নিয়ে আর বলতে চাই না। কি কারণে সেরা সেটাও তো ব্যাখ্যা করতে হবে। চিরতরুণ মনের আপনাদের মুশকিল হচ্ছে সেন্স অফ হিউমার নেই, তাই এটা মজা করে বলছে, সেইটা নিয়ে একটা স্টোরি করছেন। এটা মজাই, এটা কিছু না, মজা করেছে, ঠিকই করেছে, কিন্তু তার বেশি কিছু নয়। আমি বলছি যে নিশ্চয়ই সায়ন্তিকা ভালো বিধায়ক এবং ব্রাত্য ভালো বিধায়ক, এর মধ্যে বেছে নেওয়ার কোনো ব্যাপার না, এত সব কিছু নেই। এটা হিউমারাস কমেন্ট।